আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। তো পুরো সপ্তাহ কাজের ফাঁকে আজকে আমরা শুক্রবারের দিন বের হয়েছিলাম একটু বাহিরে ঘুরতে। সকালের দিকে আমরা ভেবেই পাইতেছিলাম না যে কোথায় যাব। তারপরে মনে হলো সেই দিন ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে কিনা আমাদের বগুড়া জেলার ভেতরেই 1 টাকা সিঙ্গারা বিক্রি করা হয়। তবে কালের পরিবর্তনে সবকিছু জিনিসের দাম বৃদ্ধির কারণে এই সিঙ্গারার দামটা একটু বেড়েছে। বাট এই দামটা আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছে। দামটা আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদের। আচ্ছা, তো যারা এই ভিডিওটা বগুড়া জেলার মধ্য থেকে দেখতেছেন তারা এই বাজারটির নাম তো আগেই শুনেছেন হয়তো। এই বাজারটার নাম হচ্ছে আদুর বাজার, এই নামে বেশি পরিচিত। তবে এখানকার বোর্ডে আমরা দেখতে পেরেছি এই জায়গাটার নাম হচ্ছে আকন্দপাড়া। তো এখান থেকে ওই জায়গাটা দূরে হওয়ার কারণে আমরা বাইকে গিয়েছিলাম। আর এটার একটাই কারণ হচ্ছে এখান থেকে যদি ভাড়া দিয়ে যাই সেক্ষেত্রে অনেক টাকায় গাড়ি ভাড়া লাগবে। তো প্রথমে আমাদের বাড়ি থেকে আমরা চলে আসি পীরগাছা বাজার। এখানে আমাদের কিছু জরুরি কাজ ছিল, ওইটা সেরে আমরা রওনা দেই আদুর বাজারের দিকে বা 1 টাকা সিঙ্গারা খেতে। যদিও আমি প্রথমেই বলেছি এইটার দাম কিন্তু আর 1 টাকা নেই। তো আমাদের ওখানে যেতে যেতে একটু দেরি হয়ে যায়, কারণ পীরগাছার যে দরকারি কাজটা ছিল ওইটা সারতে সারতে একটু দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি জ্যাম। আর বলে রাখি এই ভিডিওটা আমাদের যারা পীরগাছার আশেপাশে বা বগুড়া জেলা থেকে দেখতেছেন তারা হয়তো পীরগাছার এই দইঘাটটা চিনবেন। এই দইঘাটটার নাম হচ্ছে মগার মোড়ে, যেটা সাইনবোর্ডে আপনারা দেখতে পারলেন আর কি। তো যাই হোক, এখানে আমাদের কাজটা সেরে যাওয়ার পরে আমরা একটু আগেই বললাম যে আমরা আবার রওনা দেই আদুর বাজারের উদ্দেশ্যে। পীরগাছা টু গাবতলী রোড ধরে আমরা চলে যাই নারুয়ামালা। যারা যারা শখ করে হলেও এই আদুর বাজারের সিঙ্গারা খাবেন তারা অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে শুক্রবারের দিন কখনোই যাবেন না, কারণ শুক্রবারে এতটা ভিড় থাকে। আমরা ওইখানে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম সিঙ্গারার অর্ডার দেওয়ার পরেও। এখানে দেখতেই পাচ্ছেন চারিপাশে কি ভিড়। আর একটা কথা জেনে রাখবেন, এইখানে যদি আপনি 50 কিংবা 100টা সিঙ্গারার অর্ডার দেন সেক্ষেত্রে তারা আপনাকে 20 থেকে 30টাই দিতে পারবে, কারণ মানুষের চাহিদার তুলনায় এখানে সিঙ্গারা ছিল খুবই অল্প। তার কারণে সবাইকে দিতে গিয়ে অল্প অল্প করে দিতে। আর এখানে অর্ডার দেওয়ার পরেও আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে যদি আপনি শুক্রবারের দিন যান। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম 30টার, বাট আমাদের পরবর্তীতে দেওয়া হয় মাত্র 20টা। তবুও এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে এই সিঙ্গারাগুলো পাই, এবং দেখতেই পাচ্ছেন যে অনেকেই এখনো অর্ডার দিয়ে বসে আছে সিঙ্গারা। আর এই সিঙ্গারা খাইতে কেমন বা টেস্ট কেমন ছিল বলতে গেলে এইটা গরম গরম অনেক ভালো লাগতেছিল, এর পাশাপাশি স্পাইসি একটা ভাব ছিল। তো যাই হোক গাইস, আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং কিছু আপনাদের দেখাবো। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।